ধরো পৃথিবীর ব্যাস বরাবর যদি আমি একটি সুড়ঙ্গ খনন করা হলো, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছবে তখন মুক্তিবেগ ভি এর সাপেক্ষে বস্তুটির বেগ কত হবে? তাহলে প্রথমে আমরা বস্তুটার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই যে এটা হচ্ছে সুড়ঙ্গ, পৃথিবীর মাঝখানে, এর মাঝখানে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং এই অবস্থানে অর্থাৎ কেন্দ্রে তার বেগ কত হবে, যেটা কিনা মুক্তিবেগের সাপেক্ষে। তাহলে এখন আমরা জানি কেন্দ্র মানে হচ্ছে যেটা হচ্ছে সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থায় বেগ হচ্ছে সর্বোচ্চ। তাহলে ভি ম্যাক্সের ক্ষেত্রে আমরা জানি ওমেগা এ, তার মানে এ হচ্ছে সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার হচ্ছে আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে ওমেগা আর আমরা লিখতে পারি, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আমরা আবার ওমেগা জানি না, তাহলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি, এবং এখানে আমাদেরকে কি জানতে হবে? পর্যায়কাল টি জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে যেহেতু এটা সরল চন্দিত স্পন্দনে তুলবে, অর্থাৎ এই মাথা থেকে এসে এখানে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে, তারপর আবার এই মাথায় আসবে, এই মাথায় এসে তার বেগ 0 হবে, তারপর আবার সে বিপরীত দিকে রওনা দিবে। তাহলে সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা জানি বল সরণের সমানুপাতিক, তার মানে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম জি, তাহলে এম জি ইকুয়াল টু হচ্ছে কে এক্স, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে এম জি ডিভাইডেড বাই এক্স। এখন এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এম জি ডিভাইডেড বাই আর, কারণ যেহেতু সর্বোচ্চ বিস্তার হচ্ছে আর। তাহলে এখন আমরা 3 নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। তাহলে 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই এম জি বাই আর, এটাকে আমরা লিখতে পারি 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি, যেহেতু এম এম কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা টি এর মান পেলাম। তাহলে এখন আমরা 2 নম্বর সমীকরণে চলে যাই। 2 নম্বর সমীকরণে আমরা টি এর মানটা বসাই, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। এখন টি এর মান আমরা পেয়ে গেছি, তার মানে 2 পাই ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 পাই যদি কাটাকাটি চলে যায়, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি ডিভাইডেড বাই আর। এখন আমরা ওমেগার মান পেয়ে গেছি। আমরা যদি এখন 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে আছে হচ্ছে বি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার জি ডিভাইডেড বাই আর ইন্টু আর। তাহলে এখন আমরা বি ইকুয়াল টু হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার জি ডিভাইডেড বাই আর। এখন আর কে আমরা লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার, তার মানে হচ্ছে ইন্টু আর স্কোয়ার। এখানে আমরা শুধু আর কে লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার, সেটাই আমরা এখানে বসাইলাম। তাহলে ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে আর যদি যায় তাহলে রুট ওভার জি আর, এটা হচ্ছে আমাদের বেগ। কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে মুক্তিবেগ ভির সাপেক্ষে নির্ণয় করতে। এখন ভি ই আমরা জানি হচ্ছে রুট ওভার 2জি আর। এখন আমাদেরকে ভিই এর সাপেক্ষে নির্ণয় করতে হলে ভি হচ্ছে রুট ওভার হাফ ইন্টু 2জি আর, যেহেতু আমাদেরকে মুক্তিবেগের
মুক্তিবেগের সাপেক্ষে বেগটি বের করতে বলা হয়েছে। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 1/√2 √2 GR। √2 GR মানে হচ্ছে আমরা সবাই জানি মুক্তিবেগ। √2 ইন্টু ভিই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বেগ মুক্তিবেগের সাপেক্ষে যখন বস্তুটা সাম্যাবস্থায় থাকে।